গুড ইভিনিং বন্ধুরা। আজ হলো 23 জুন মঙ্গলবার। আজকের বরাক উপত্যকা তথা আসামের শ্রীভূমি, শিলচর, হাইলাকান্দি এবং ভারতের বিভিন্ন প্রান্তের আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: আজ মাধ্যমিক স্তরের কম্পার্টমেন্টাল পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। এবছর পরীক্ষায় মোটে 62,571 জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রকাশিত ফলাফল অনুযায়ী সামগ্রিক উত্তীর্ণের হার 52.53%। পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছেন 876 জন শিক্ষার্থী। এছাড়া দ্বিতীয় বিভাগে পাশ করেছেন 17,797 জন এবং তৃতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছেন 14,258 জন শিক্ষার্থী। সেতুর উপর স্ত্রীর জন্মদিন উদযাপন। গ্রেফতার ব্যবসায়ী সহ আটক 12 জন। গুয়াহাটির কুমার ভাস্কর বর্মা সেতুর উপর আড়ম্বরপূর্ণভাবে স্ত্রীর জন্মদিন উদযাপন করে বিপাকে পড়লেন ব্যবসায়ী গৌতম বড়ুয়া। ভাইরাল হওয়া ভিডিওকে কেন্দ্র করে বিতর্কের জেরে তাকে গ্রেফতার করেছে বড়লুমুখ পুলিশ। একই সঙ্গে জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত আরও 12 জনকে আটক করা হয়েছে। জানা গেছে, সেতুর উপর লাল কার্পেট বিছিয়ে, বেলুন দিয়ে সাজিয়ে এবং কেক কেটে স্ত্রীর জন্মদিন উদযাপন করেছিলেন গৌতম বড়ুয়া। অনুষ্ঠান চলাকালীন সেতুর উপরই যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয় বলে অভিযোগ। সেই দৃশ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় সমালোচনা এবং প্রশ্ন উঠে জনসাধারণের ব্যবহারের রাস্তা ব্যক্তিগত অনুষ্ঠানের জন্য ব্যবহার করা নিয়ে। অভিযোগের ভিত্তিতে দ্রুত পদক্ষেপ নেয় পুলিশ। রাজপথে বাধা সৃষ্টি করে ব্যক্তিগত অনুষ্ঠান আয়োজনের অভিযোগে গৌতম বড়ুয়াকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত থাকা আরও 12 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। এছাড়াও ঘটনার সঙ্গে যুক্ত বলে চিহ্নিত 4টি বিলাসবহুল গাড়ি বাজেয়াপ্ত করেছে পুলিশ। এর মধ্যে রয়েছে একটি ল্যান্ড রোভার ডিফেন্ডার, একটি মাহিন্দ্রা স্করপিও, একটি হুন্ডা সিটি এবং একটি মার্সিডিজ। বরাক উপত্যকার লাইফলাইন হিসাবে পরিচিত 6 নম্বর জাতীয় সড়ক বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। কাঠিগড়া বিধানসভা এলাকার মালিডহর অঞ্চলে একটি সেতুর অ্যাপ্রোচের নিচ থেকে মাটি ধসে পড়ায় উদ্বেগ ছড়িয়েছে স্থানীয় বাসিন্দা ও যানবাহন চালকদের মধ্যে। স্থানীয় সূত্রে জানা গেছে, মালিডহরস্থিত মা কালী হোটেলের পাশের সেতুর অ্যাপ্রোচের অংশের নিচে গতকাল রাত থেকেই মাটি ধসে পড়তে শুরু করে। সময়ের সঙ্গে সঙ্গে ভাঙনের মাত্রা বাড়তে থাকায় পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক হয়ে উঠেছে। ইতিমধ্যেই এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, সমস্যাটি দীর্ঘদিন ধরে থাকলেও যথাসময়ে মেরামতির উদ্যোগ নেওয়া হয়নি। ফলে বর্তমানে সেতুর অ্যাপ্রোচের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। তাদের আশঙ্কা, দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ না করা হলে যে কোনো সময় সেতুর অ্যাপ্রোচ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে এবং এর জেরে 6 নম্বর জাতীয় সড়কে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যেতে পারে। পড়ুয়াদের স্কুল ব্যাগের ওজন বেঁধে দিল সরকার। স্বস্তি হাইলাকান্দির পড়ুয়া অভিভাবকদের। অভিভাবকদের স্বস্তির বার্তা দিয়ে রাজ্য সরকার ছাত্রছাত্রীদের স্কুল ব্যাগের নির্দিষ্ট ওজন বেঁধে দিয়েছে। সরকারের এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে হাইলাকান্দি জেলার বিদ্যালয়সমূহের পরিদর্শক এবং জেলা প্রাথমিক শিক্ষা আধিকারিক তাপস দত্ত একে নির্দেশ জারি করে ছাত্রছাত্রীদের ব্যাগের ওজনের মাপকাঠি নির্ধারণ করে দিয়েছেন। ইদানিং রাজ্য সরকারের প্রাথমিক শিক্ষা বিভাগ রাজ্যের নিম্ন প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের ব্যাগের ওজনের বোঝা কমানো সংক্রান্ত এক ফরমান জারি করেন। সেই নির্দেশ মেনে হাইলাকান্দি জেলার বিদ্যালয়সমূহের পরিদর্শক তথা তাপস দত্ত 20 জুন একে নির্দেশে কোন শ্রেণী থেকে কোন শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের স্কুল ব্যাগের সর্বোচ্চ ওজন কতটুকু থাকতে হবে তা নির্ধারণ করে দিয়েছেন। বিভাগীয় তরফে জারি করা এই নির্দেশে উল্লেখ করে বলা হয়েছে যে, প্রথম ও দ্বিতীয় শ্রেণীর কচিকাঁচা পড়ুয়াদের স্কুল ব্যাগের ওজন থাকবে 1.5 কেজি।
তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত কচিকাঁচা পড়ুয়াদের ব্যাগের ওজন রাখতে হবে 2 থেকে 3 কেজি। ষষ্ঠ শ্রেণী ও সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের ব্যাগের ওজনের পরিমাণ নির্ধারণ করা হয়েছে সর্বাধিক 4 কেজি। অষ্টম ও নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের ব্যাগের ওজন থাকবে 4.5 কেজি এবং দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের ব্যাগের ওজনের পরিমাণ নির্ধারণ করে দেওয়া হয়েছে 5 কেজি। জেলার বিদ্যালয়সমূহের উপপরিদর্শক জেলার হাইলাকান্দি, লালা ও কাটলিছড়া এই 3টি শিক্ষাখণ্ডের খণ্ড প্রাথমিক শিক্ষা আধিকারিক এবং জেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের কাছে পাঠানো এই নির্দেশ কঠোরভাবে মেনে চলতে অনুরোধ জানিয়েছেন বিদ্যালয়সমূহের পরিদর্শক তথা তাপস দত্ত। রাজ্যে ফের এক চাঞ্চল্যকর মোরাল পুলিশিংয়ের ঘটনা সামনে এসেছে। হুজাই জেলার ডবকার রাজবাড়ি এলাকায় ঝাড়ফুঁককারী এক মোল্লাকে ডেকে নিয়ে গিয়ে দলবদ্ধভাবে মারধর এবং পরে শালবাগানে নিয়ে হত্যার চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে। অভিযোগকারী তাজউদ্দিন বেউলিগুড়ি এলাকার বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে ঝাড়ফুঁকের কাজ করে আসছেন। তার দাবি, রাজবাড়ির একটি পরিবার বাড়িতে এক মহিলা অসুস্থ বলে জানিয়ে তাকে ডেকে নিয়ে যায়, কিন্তু সেখানে পৌঁছানোর পর তার বিরুদ্ধে সোনারূপা চুরির অভিযোগ তুলে একদল ব্যক্তি সংঘবদ্ধভাবে হামলা চালায়। ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ার পর এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তাজউদ্দিন জানান, তার পিতা প্রায় 35 বছর ধরে ঝাড়ফুঁকের কাজ করতেন এবং তিনি নিজেও গত 18 বছর ধরে একই পেশার সঙ্গে যুক্ত। ভুক্তভোগীর দাবি, ভাইরাল হওয়ার মারধরের ভিডিও দেশ বিদেশে আলোড়ন সৃষ্টি করেছে। ইংল্যান্ড, বেঙ্গালুরু সহ বিভিন্ন স্থান থেকে বহু মানুষ ফোন করে তার সঙ্গে যোগাযোগ করছেন বলেও তিনি জানান। অন্যদিকে ন্যায় বিচারের দাবিতে তাজউদ্দিন ডবকা থানায় গিয়ে ইকবাল উদ্দিন সহ প্রায় 10 থেকে 12 জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ শিলচরে পালিত হল ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 73তম আত্মবলিদান দিবস। শিলচরের শ্যামাপ্রসাদ রোডে অবস্থিত তার পূর্ণাঙ্গ মূর্তির পাদদেশে শ্যামাপ্রসাদ স্মারক সমিতির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। সকাল 9টায় জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে উপস্থিত অতিথিরা ডক্টর মুখার্জির মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য, জেলা বিজেপি সভাপতি রূপম সাহা, প্রাক্তন বিধায়ক নিহার রঞ্জন দাস ও দীপায়ন চক্রবর্তী, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি মেমোরিয়াল স্বার্থ সুরক্ষা পরিষদের সভাপতি হারান দে সহ বিশিষ্ট ব্যক্তিরা। প্রতি বছর 23 জুন বলিদান দিবস হিসাবে পালিত হয় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মৃত্যুবার্ষিকী। 1953 সালের এই দিনে কাশ্মীরে বন্দী অবস্থায় তার মৃত্যু হয়। সেই ঐতিহ্য বজায় রেখেই এবছরও শিলচরে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। ইউরোপ জুড়ে চলমান রেকর্ড ভাঙা তাপপ্রবাহের মধ্যে ফ্রান্সে গত 2 দিনে অন্তত 18 জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে রয়েছে 2 শিশুও। তীব্র গরমে পানিতে ডুবে যাওয়া এবং বিভিন্ন স্বাস্থ্য জটিলতার কারণে এসব মৃত্যুর ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। ফ্রান্সের আবহাওয়া বিভাগ ও স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর তথ্য অনুযায়ী দক্ষিণ পশ্চিমাঞ্চলের বন্দরনগরী বর্দুতে রবিবার ও সোমবার তাপমাত্রা পৌঁছায় 41.9 ডিগ্রি সেলসিয়াসে, যা শহরটির ইতিহাসে সর্বোচ্চ। ভয়াবহ এই তাপপ্রবাহে সেখানে 80 থেকে 95 বছর বয়সী 3 প্রবীণের মৃত্যু হয়েছে। অন্যদিকে দক্ষিণ পূর্বাঞ্চলের কার্পেন্ট্রাস এলাকায় একটি গাড়ির ভেতরে আটকে পড়ে 2 ও 4 বছর বয়সী 2 শিশুর মর্মান্তিক মৃত্যু হয়। এছাড়া প্রচণ্ড গরম থেকে স্বস্তি পেতে নদী, হ্রদ ও অন্যান্য জলাশয়ে নামতে গিয়ে আরও 13 জন প্রাণ হারিয়েছেন।
পলাশবাড়ি থানার অন্তর্গত সানুডুবি সংলগ্ন গুটিপোতার এলাকায় এক মর্মান্তিক দুর্ঘটনায় বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় রাস্তার ধারে থাকা একটি শুকিয়ে যাওয়া শালগাছ হঠাৎ ভেঙে পড়ে স্কুটিতে থাকা বাবা ছেলের উপর। ঘটনাস্থলেই প্রাণ হারান কার্তিক রাভা বয়স 30 এবং তার 11 বছর বয়সী ছেলে ভৃগু রাভা। এই দুর্ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। জানা গেছে নিহতদের বাড়ি বড়দুয়ার বাগান এলাকার শালশের গ্রামে। সোমবার সন্ধ্যায় তারা একটি স্কুটি করে চান্ডুবির মাদুকি রাজাপাড়া সড়ক দিয়ে ফিরছিলেন। সেই সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি মৃত শালগাছ আচমকাই তাদের মাথার উপর ভেঙে পড়ে। গাছের নিচে চাপা পড়ে বাবা ও ছেলে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পলাশবাড়ি পুলিশ। বন বিভাগের কর্মী, স্থানীয় বাসিন্দা এবং গ্রামের প্রধান উৎপল রাভা। পরে পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে যায়। এদিকে এই হৃদয় বিদারক ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে নিহত পরিবারের জন্য উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।